ডিজিটাল সূরা। তো কেশিয়ারের নাম ছিল আবার বাবর। কি নাম? বাবর। উনি এবার সূরা ফাতিহা পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন কইছে, কেশিয়ার সাহেব জোরে কয় আমিন, মানে ওনার নামে কিছুক্ষণ পরে সূরা হইব, এই জন্য জোরে কয় আমিন একেবারে। যাই হোক, এবার ইমাম সাহেব খতিব সাহেব সূরা ধরছে, ডিজিটাল সূরা। ইয়া বাবর, একজন ইমাম সাহেব আলেম মানুষ, খুব ভালো এলেম হাসিল করছে, ডিগ্রি অর্জন করছে। সে চিন্তা করলো, আমি যেহেতু অনেক পড়াশোনা করছি, তাহলে আমি একটা খতিবগিরি ঢাকা শহরে নিব। গ্রামে তো খতিবগিরি করলে অল্প পয়সা দেয়, তো ঢাকা একটা খতিবগিরি নিলে মোটামুটি টাকা পয়সা ভালো পাবো, তাহলে আমি ঢাকাতে যাই। তো ঢাকায় গিয়ে এক মসজিদে তিনি খতিবগিরি ইন্টারভিউ দিয়েছেন, দিয়া উনি খতিবগিরি মানে খতিব হিসাবে নিযুক্ত হয়েছেন, ফার্স্ট হয়েছেন। তো ফার্স্ট হওয়ার পরে প্রথম খুতবা জুমা তিনি পড়াবেন। তিনি চিন্তা করলো, ঢাকার শহর, জীবনে প্রথম খতিব হিসাবে দায়িত্ব পেলাম, তাহলে আমি কোন বিষয় বয়ান করতে পারি। তো উনি চিন্তা ভাবনা করে দেখলো, সমাজে এখন সুদ ছড়িয়ে গেছে, প্রত্যক্ষ পরোক্ষ সবাই সুদের লগে জর্জরিত, তাহলে আমি আজকে সুদ নিয়ে কথা বলবো জুমার মসজিদে। তো ইমাম সাহেব খতিব সাহেব মেম্বারে বইসা প্রথমে তিনি সুদের আয়াত তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদাররা শোনো, যদি তোমরা মুমিন হিসাবে দাবি করতে চাও, তাহলে সুদের কারবারি তোমরা ছেড়ে দাও। এই সুদ নিয়ে তিনি আধা ঘন্টা বয়ান দিলেন। এবার সুন্নতের সময় দিল, খুতবা তেলাওয়াত করলেন। খুতবা তেলাওয়াত করে খতিব সাহেব নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরালেন। এমন সময় সভাপতি সাহেব ইমাম সাহেবের কানে কানে কয়, হুজুর আপনি জীবনে প্রথম চাকরি নিলেন আমাদের মসজিদে, আমি চাইছিলাম আপনারে আমার দুপুরে লাঞ্চ করাবো, ভাত খাওয়াবো। খতিব সাহেব কয়, ঠিক আছে, ভালো কথা, আমি যাব। সুন্নত শেষ করে সভাপতি সাহেবের সাথে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে খানা পিনা দেওয়ার আগে আগে কয়, হুজুর আপনি জানেন না, আপনার ইন্টারভিউ বোর্ডের ভিতরে কেউ সাপোর্ট করে নাই, আমি সভাপতি একমাত্র আপনারে সাপোর্ট করে খতিবগিরিটা দিছি। আলহামদুলিল্লাহ, ভালো। ভালো বললে হবে। কয় কেন, কি হয়েছে? আরে মিয়া সাহেব, আমি সুদের কারবারি করি, এই সমাজের কেউ জানতো না, কিন্তু আজকে জুমার খুতবায় বয়ান দিয়া সবাইরে জানাইয়া দিয়েছেন আমি সুদখোর। চিন্তা করছে, মানে যে যেরকম সে সেরকম। ওই যে এক ছেলে জীবনে নামাজ পড়ে না, তো মহল্লার যুবকেরা পরে দশটা আজকে জুমায় তুই যাবি, তোরে নিয়েই যাবো। তো বেচারার দিছে, দেওয়ার পরে ডান দিকে এক কোনা চুপ করে বয়ে হুজুরে বয়ান শোনে। তো হুজুরা বয়ান দিলে একবার এদিক ঘুরে একবার এদিক ঘুরে না। তো হুজুরে বয়ানের সময় কয়, এরে নিব খারাপ, ও নিব খারাপ, তুই বুঝি আল্লাহরে চিনলি না, তুই বুঝি কবরে যাবি না, তুই কেন নামাজ পড়স না, এভাবে কইছে। ও কয়, কিরে আমারে টার্গেট করে হুজুরে বয়ান দিল। আস্তে করে উঠতে গিয়ে ডান দিকে আইছে, এই পাশে বইছে। হুজুর এবারে দেখতে ঘুরে কয়, আরে নিমো খারাপ, নামাজ যদি পড়স তোর কোনো লস হইব না, জান্নাতে তুই যাইতে পারবি। খাইছে, আমার তো ভালো করে টার্গেটে ফালাইছে রে হুজুরে, উঠে গেছে গা। তো যেই যেরকম তার ধারণাও কি, হুজুর ওয়াজ করছে সুদের, সভাপতি কয় আমারে টার্গেট করে ওয়াজ করছে, আমি আগামী জুমার আসবা না। খতিব সাহেব কয়, কষ্ট করে খতিবগিরি লইলাম, প্রথম জুমায় সুদের ওয়াজ করে আমার খতিবগিরি গেল, যাক শহরে আর থাকবোই না। উপশহরে গেছে, উপশহরে গিয়া ইন্টারভিউ দিয়া, ভালো আলেম তো, খতিবগিরি একটা হয়ে গেছে। এবার তোবা করছে কানে ধরে, জীবনে আর সুদের ওয়াজ করবো না, সুদের ওয়াজ করে আমার চাকরি গেছে। এই জুমায় আমি বয়ান দিব উপশহরের মসজিদে, ইনশাল্লাহ সুদ টুদ বাদ। বয়ান কি দেওয়া যায়? সমাজে তো পর্দার সমস্যা, নারী পুরুষ কেউই পর্দা করে না, তাহলে আজকে পর্দার ওয়াজ করবো। তো হুজুরে পর্দার আয়াত তেলাওয়াত করছে, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও দুনিয়ার মুমিন নারীরা শোনো, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে যখন বের হবা, ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বের হবা, জাহিলিয়াতের মতো তোমাদের সৌন্দর্যকে বিকশিত করো না। পর্দার উপরে 30 মিনিট বয়ান, বয়ান শেষ, সুন্নতের সময় দিল। সুন্নত শেষ করে খতিব সাহেব খুতবা তেলাওয়াত করে নামাজে দাঁড়াইলো, সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে সেক্রেটারি সাহেব কানে কানে কয়, হুজুর আমার বাসা দাওয়াত।
যখন কইছে দাওয়াত, এবার খতিব সাহেবের পেটের ভিতরে আস্তে করে লারাম আসছে, এটা কি সভাপতি মার্কা দাওয়াত কিনা। আবার হুজুরে ধরে নিয়ে গেল বাসায়। খাবার দেওয়ার আগে আগে কয়, হুজুর আপনি জানেন না আমার চাচায় জমিনটা দিছে। আমি বললাম, আমার চাচার দেওয়া জমিনের উপরে মসজিদের সেক্রেটারি, আমার বউ এনজিও তো চাকরি করে, পর্দা করে না, কেউ জানতো না। কিন্তু আপনি বয়ান দিয়া আমার বউ যে পর্দা করে না তা তো সমাজে প্রকাশ করে দিলেন। হুজুর কয়, ইন্নালিল্লাহ। বিপদ তো দেখি আরেকটা আইলো, চাকরি আমার গেছে, মানে আগামী জুমায় যাতে মসজিদে না দেখি আপনারে। হুজুর গেছে গিয়া, শহরের চাকরি শেষ, উপশহরেরও চিন্তা করলো, যা গ্রামের ছেলে গ্রামের মসজিদে চাকরি করে, শহর আর উপশহরে যাওয়ার দরকার নেই। তো নিজের গ্রামে না গিয়া পাশের গ্রামে চাকরি দিয়েছে। চাকরি নিয়ে চিন্তা করলো, সুদের ওয়াজ করে চাকরি গেছে, পর্দার ওয়াজ করে চাকরি গেছে, যা করে আল্লাহ, সুদও বাদ পর্দাও বাদ। জমিনের উপরে কোনো বয়ান চলবে না, আসমানের উপরে আর মাটির নিচের বয়ান চালামো, যা করে আল্লাহ। হুজুরে এবার বয়ানে বইছে, একেবারে কবরের আজাব টাজাব বয়ান টয়ান দিয়ে বেশ ভালোই মানুষের কান্দাইছে। নামাজ টামাজ শেষ করছে, নামাজে দাঁড়াইছে। দাঁড়ায় হুজুর চিন্তা করলো, সবসময় তো বালা মুসিবত আহে চাকরির উপরে, যাক এবার জুমা একটা বিপদ আপদ থেকে বাঁচার একটা সূরা পড়ে। তো তিনি নামাজের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। কি ইয়াসিন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। নামাজ শেষ। নামাজ শেষ হওয়ার পরে কেশিয়ার সাহেব, মিস্টার কেশিয়ার সবার সামনে আওয়াজ দেয়া করলো, মিয়া সাহেব আমার বাপের জমির আপনি জানেন, আমার বাপে জমি দিছে, ওই জমির উপরে মসজিদ হয়েছে, আপনি মিয়া আমার নামে সূরা না পড়া সভাপতি এবং সভাপতির বাপের নামে সূরা পড়লেন কা? খতিব কইরা কি করলেন, সভাপতির নাম কি আমি জানি নাকি? সভাপতির বাহের নাম জানি, আমি কি তাদের নামে সূরা পড়ছি? কয় মিয়া আম করে বুঝানো আজ আমরা বুঝি না। সভাপতির নাম হইলো ইয়াসিন আর হের বাপের নাম হইলো হাকিম, আপনি তো ইয়াসিনের হাকিম দিয়ে নামাজ পড়েন। খাইছে। আগামী জুমায় আমি কেশিয়ার সাহেব আমার নামে সূরা পড়বেন মসজিদে। খতিব সাহেব আল্লাহ গ্যারার মধ্যেই মুসিবত আছে, সারাদিন শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, সূরাতুল কেশিয়ার খুঁজা হয় না কোরআন শরীফে। যাক বৃহস্পতিবার আইলো, জুমার দিন আস্তে আস্তে করে মসজিদে যায় আর আল্লাহ সবাই আহো, কেশিয়ার যাতে মসজিদে না আই। তো মিম্বরে বইছে, বয়ান দিছে, বয়ানের মাঝখান দিয়া দেখে কেশিয়ার সাহেব একেবারে সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরে জামাই সাজ্জাটা বাপ সাহেব লয়ে আইতাছে মসজিদে, কারণ আজকে হ্যার নামে সূরা হবে, বুঝেন না? আইসা বইছে সামনে, সামনে বইসা হুজুরে বয়ান শেষ করছে, এবার নামাজে দাঁড়াবে। আল্লাহ কেশিয়ার নামে তো সূরা পাইলাম না, চাকরি তো আজকে যাবে। তা হুজুরও খুব চালাক মানুষ ছিল, চিন্তা করলো যা করে আল্লাহ সূরা একটা বানিয়ে এলাম তাৎক্ষণিকভাবে। হুজুরে সূরা একটা বানিয়ে দিয়েছে, বানিয়ে ওই সূরার নাম দিয়েছে সূরাতুল ডিজিটাল। কি সূরা? ডিজিটাল সূরা। তো কেশিয়ারের নাম ছিল আবার বাবর। কি নাম? বাবর। উনি এবার সূরা ফাতিহা পড়লো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন কইছে, কেশিয়ার সাহেব জোরে কয় আমিন, মানে ওনার নামে কিছুক্ষণ পরে সূরা হইব, এই জন্য জোরে কয় আমিন একেবারে। যাই হোক, এবার ইমাম সাহেব খতিব সাহেব সূরা দচ্ছে, ডিজিটাল সূরা। ইয়া বাবর, কেশিয়ার কয় আমিন, পাশে একজন লোক ছিল, হ্যাঁ গুতা, এত জোরে আমিন কোসকা, আমার নামে সূরা আছে না? নামাজের মধ্যে গুতাগুতি হয়, এটা জানেননি? ওই যে ফোন আসে ঢাকায় দেখি, নামাজের মধ্যে কল হয়েছে, উনি ফোন ধরে দেখে বেগমে ফোন দিছে, ফুসফুস করে গাই নামাজে আসি, নামাজে আসি, রাখ রাখ, কথা বলে যে নামাজে নামাজ শেষ হয়ে যায় জানেও না।